जश्न बहारा है, इश्क ये देख के हैरा है, फूल से खुशबू खफा खफा। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো 24 জুলাই 2026। এখন আছি আমি মেরতা রোড জাংশনে। এখান থেকে আমি ট্রেন ধরবো আগ্রা যাওয়ার। এখন আমি ব্রিজ চড়ছি, 1 নম্বরে ছিলাম, এখন 2 নম্বরে এসে আমি ট্রেন ধরে নিয়েছি। দেখুন আমি ট্রেনের ভিতরে ঢুকছি আর দেখতেই পাচ্ছ এই যে আমি এখানে বসে পড়েছি, এখন আমি শুয়েও পড়েছি। গুড নাইট, সকাল হয়ে গিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে উঠে বাইরের দিকে তাকায় দেখি কত সুন্দর লাগছে, সবুজ সবুজ কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তার জন্য তোমাদেরও দেখানোর জন্য ক্যামেরাটা ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি আগাচ্ছি। এখন আমি নামবো, তো দেখো আমরা নেমেও গিয়েছি। এখন স্টেশন থেকে ব্রিজ পার করছি বাইরে বেরোনোর জন্য। ঈদগাহ আগ্রা জাংশনে নামেছিল, তারপর এখান থেকে টুকটুকি ধরে আমি আরেকটা স্টেশনে চলে এসেছি, আগ্রা ফোর্ট স্টেশনে চলে এসেছি। এখানের থেকে আমরা ব্যাগ জমা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আগ্রা ফোর্ট দেখার জন্য। তো দেখো আমরা পিছনে গেটে চলে এসেছি। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো, 1 থেকে 2 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাবো। তুমি নিতে পারো এখান থেকে টুকটুকি, যেহেতু আমরা হেঁটে হেঁটেই যাই, তার জন্য আমরা হেঁটে হেঁটেই প্রত্যেকবার গিয়েছি। তাহলে দেখো আমরা চলেও এসেছি, এখন আমরা খেতে বসেছি। তার সামনে আমরা এই স্ট্যাচু দেখতে পেয়েছি। স্ট্যাচুটা হলো ছত্রপতি শিবাজি মহারাজের। আমি নিয়েছি পাওভাজির প্লেট, দেখতেই পাচ্ছ। এখন আমি খাচ্ছি, খেতে খুবই সুন্দর হয়েছে। এখন দেখাচ্ছি আমার ফ্যামিলিগুলো কী কী নিয়েছে। এই দেখো, এই ডোসা মা আর ভাই নিয়েছে, আর ভাত এটা বাবা নিয়েছে। তাহলে দেখো আমি আগ্রা ফোর্টের একদম সামনে চলে এসেছি। এখানে কী কী নেওয়া নেই সব কিছু লেখা আছে, স্টপ করে দেখতে পারো। আগ্রা ফোর্টে চারিদিকে এই খাই তৈরি আছে, দেখতে পাচ্ছ নিচে দিয়ে। এখান থেকে যমুনা নদী জল আনা হতো। এখন আমি প্রথম গেটে ঢুকছি, যার নাম অমর সিং গেট। আর দেখো এখানে চেকিং হবে আমাদেরও, তো আমি চেকিং করে ভিতর দিকে চলে এসেছি। এখন ভিতর দিকে আমি চারদিকে দেখাচ্ছি কী কী আছে কী কী নেই। তো দেখা হয়ে গিয়েছে, এখন আমি ভিতর দিকে যাচ্ছি। তাহলে চলো, আমরা দ্বিতীয় গেটে চলে এসেছি। এটা হলো নবুদখানা ওয়েলকাম গেট। আর এই যে তৃতীয় গেট, এটা হলো আকবরী গেট বলা হয়। তোমার পিছন দেখতেই পাচ্ছ, এই যে আমরা এর ভিতর দিয়েই যাব। আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের নবুদখানা ওয়েলকাম গেটে, আর এই যে আকবরী গেট ভালো করে দেখাচ্ছি। নবুদখানা ওয়েলকাম গেটে নগাড়া বাজানো হতো, আর যখন মেহমান আসতো তখন স্বাগতম জানানোর জন্য ফুল ফেলা হতো, গোলাপ ফুল। এখন তোমরা যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো মুঘল ঘরের ঘোড়া রাখার জায়গা, দেখতেই পাচ্ছ আমার পিছনে। আর এখানে দেখো, এখান থেকে গরম তেল আর গরম জল ফেলা হতো, দেখতে পাচ্ছ এই রাস্তাগুলিতে, যখন দুশ্মন আক্রমণ করতো। এখন আমরা চলে এসেছি জাহাঙ্গীর মহলের অনেকটা কাছে। তার আগে আমরা যাব আকবরী মহলে দেখতে। তাহলে চলো আগে আকবরী মহলটা দেখে আসি। তাহলে চলো আমার সঙ্গে। তাহলে আমি দেখাচ্ছি তোমাদের আকবরী মহল। তো এখানে আকবরী মহল ছিল, যখন অ্যাটাক হয়েছিল তখন এই আকবরী মহলটা ভেঙে গিয়েছিল। 1761 ভেঙে গিয়েছিল এই মহলটা। ভরতপুরের একটি রাজা অ্যাটাক করেছিল, তিনি নাম ছিল সুরজমল জাট। এখন তোমাদের নিয়ে যাচ্ছি জাহাঙ্গীর পাহাড়টাপের কাছে। এটা এক পাথর দিয়ে তৈরি হয়েছে, গিফট করে জাহাঙ্গীরের মামা মান সিং। জাহাঙ্গীর মহলে, তাহলে চলো ফ্রেন্ডস, তোমাদের নিয়ে যাই জাহাঙ্গীরের ড্রাম হাউসে। তো এই যে রয়েছে জাহাঙ্গীরের ড্রাম হাউস। যখন জাহাঙ্গীর এন্ট্রি করতো তখন এখানে ড্রাম বাজানো হতো। তো এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, তো এখান থেকে যাইয়ে আমরা চলে এসেছি রংমহলে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রংমহল। উপর দেখতে পাচ্ছ, এর উপরে রাজারা থাকতো, তার নিচে ঝরনা আছে, ওখানে রানীরা থাকতো। তাহলে এই রংমহলটা চারিদিক দিয়ে এমন দেখতে খুবই ভালো, এখানে নাচ গানও হতো। তাহলে দেখো এখানে রোদ্দুর কীভাবে পড়েছে, আর আমিও গরমের ভিতরে এসেছি, তো গরমেতে আমি নিজে সিদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে দেখো এখন আমি তোমাদের যোধাবাইয়ের মন্দিরে নিয়ে যাই। তাহলে চলো, এই যে রয়েছে মন্দির, ভিতর দিকে আমি চলে এসেছি আর দেখাচ্ছি তোমাদের। এখানে এই ছোট ছোট দেখতে পাচ্ছ, এখানে প্রদীপ জ্বালানো হতো। এখন চলো আমি তোমাদের চারিদিকে ঘুরে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই মন্দিরের। তো দেখো এখানে মন্দিরের ছাদের উপরে কী সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। তাহলে দেখো এখানে আমি একটা রাস্তা পেয়েছি, এখন তোমাদেরও নিয়ে চলি। এই যে রাস্তা, দেখো এর ভিতরে রাস্তা আছে, তাই আমি এখানে আসলাম। আর দেখতে পাচ্ছ এর ভিতরে এখানে তালা দেওয়া রয়েছে, আর ভিতরে মনে হয় একটা ঘর আছে। দেখতেই পাচ্ছ এখানে মনে হয় কেউ না কেউ থাকতোই, এখন তো বন্ধ করে দিয়েছে। তারপরে আমি এদিকে চলে আসলাম, আর এই যে রয়েছে যোধাবাইয়ের কিচেন। যোধাবাইয়ের কিচেনটা আলাদা, যেহেতু ও হিন্দু ছিল আর ভেজিটেরিয়ান ছিল, নিজে রাঁধতো আর নিজেই খেত। তাহলে চলো আমি তোমাদের দরজাটা দেখাই দিচ্ছি। তো এই যে আমার পিছন দেখতে পাচ্ছ, এই দরজার পিছনেই আছে যোধাবাইয়ের কিচেন। এখন আমি এখান থেকে বেরোয় যাচ্ছি, আমি আরেক জায়গায় যাওয়ার জন্য। তাহলে চলো।
তাহলে দেখো আমি রংমহলের আরেকটা সাইডে চলে এসেছি। এখানে শুধু দরজায় দরজা দেখা যাচ্ছে, আর এখানে তালা দেওয়া আছে, এখানে সিঁড়িও দেখতে পেয়েছিলাম। আর এই দিকে দেখো এখানে জায়গা আছে, এখানে কিছু না কিছু হতো, আমি জানি না এখানে কি হয়, তার জন্য আমি কিছু আর বলছি না। আর এখানে দেখতে পাচ্ছ আমি চারিদিকে দেখছি কি খণ্ডার হয়ে গিয়েছে। আর এখানে দেখতে দেখতে এই যে এটা তালা দেখতে পেয়েছি, আর দেখতে পাচ্ছ এখানে খণ্ডার দিকে আমি বেরোচ্ছি। তো আমি আরেক জায়গায় চলে এসেছি, তো এই দেখো আরেক জায়গা। আর এই দেখো এটা হলো জাহাঙ্গীর লাইব্রেরি রুম। একমাত্র জাহাঙ্গীরই পড়তে পছন্দ করতো, জাহাঙ্গীর পেন্টিং করতে খুব পছন্দ করতো। আর দেখো এখানে পেন্টিং, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু দেখছি, কিন্তু অনেক কিছু আমি বুঝতে পারছি না, কিন্তু কোনো জায়গায় লেখা নেই কি এখানে কে থাকতো কী হতো। শুধু দেখতেছি এই সব জিনিস কী আছে কি না সব দিকে দেখছি। আর এখানে কয়েকটা ডিজাইন দেখানো হয়েছে, মনে হয় এখানে এই ডিজাইনগুলো ছিল, এখন মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এগুলো প্যাকিং করে দিয়েছে। তাহলে দেখো চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এখন আমি বেরোয় গিয়েছি আর এইদিকেই যাচ্ছি। তো এর ভিতরে আমি কী কী দেখতে পাই দেখাচ্ছি তোমাদের, তাহলে চলো এর ভিতরে। এখন দেখো আমি এর ভিতরে যাই দেখাচ্ছি তোমাদের এখানে কি আছে। তো এখানে বন্ধ করা রয়েছে, তার জন্য এর ভিতরে যাওয়া যাবে না। আর দেখতে পাচ্ছ এই চারিদিকে। আর দেখো এখানে আমি চলে এসেছি এখানে, এখান থেকে তোমরা ভালো সুন্দর ভিউ পাবা, আর তাজমহলকেও দেখতে পাবা। দেখো কত সুন্দর লাগছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে জল আর গোলাপ ফুল রাখা হতো। এখানে চারিদিকের ভিউ দেখাচ্ছি তোমাদের, এই দেখো পিছন দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে দেখতে আমি চলছি, এই ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। তাহলে দেখো এখন আমরা চলে এসেছি সামার প্যালেস। আমার পিছনে দেখতে পাচ্ছ ওখান থেকে হাওয়া বের হয়, এই যে সামার প্যালেস। তো এখান থেকে হাওয়া ঢোকে যমুনা নদীর থেকে, তো এখান থেকে বের হয়। আর দেখো এখান থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর দেখো এখন আমি চলে এসেছি আর এক জায়গা। এখন আমি সামার প্যালেস থেকে আমি যাচ্ছি মেহমানখানে। এই মেহমানখানাটা তৈরি করেছিল জাহাঙ্গীর। এই দিওয়ারের পিছনে একটু জায়গা আছে, তারপরে আরেকটা দেয়াল বানানো হয়েছে, এটা ওই টাইমে সামার প্যালেস হওয়া করতো, গেস্ট রুম। এইটা হলো গজনী দরওয়াজা, দেখতেই পাচ্ছ। আর এখানে লেখা আছে, তোমরা পড়তেও পারো। তো এখন আমি চলে এসেছি হোয়াইট মার্বেলে। এই হোয়াইট মার্বেল থেকে শুরু হচ্ছে শাহজাহানের স্টোরি। আমার পিছন দেখতে পাচ্ছ ওই ডলিটা হলো শাহজাহানের ছোট মেয়ের এই ডলিটা, রোশনারা। তাহলে দেখো এই যে রোশনারার ডলির ভিতরের নজারাটা। আর দেখো বাইরের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে। এই ডলিটা তৈরি করা হয়েছে, এর ভিতরে এসে আমি তোমাদের দেখাচ্ছি চারিদিকে কেমন। চলো এটা তো আমাদের দেখা হয়ে গেছে, এখন আরেক জায়গায় যাই। তাহলে দেখো আমরা চলে এসেছি খাস মেহেল। খাস মেহেল আমার পিছন দিকে দেখতে পাচ্ছ। আর দেখো আমার পিছনে আঙ্গুরি বাগ, আমি আগেই দেখাই দিচ্ছি, পরেও দেখাবো না। তো চলো এখন খাস মেহেলের ভিতর দিকেই যাই। তাহলে দেখো এখানে খাস মেহেল লেখা রয়েছে, এখানে তুমি পড়েও জানতে পারবা। তো এর ভিতরে এখন আমি যাচ্ছি। এটা হলো খাস মেহেলের, এখন আমি ভিতর দিকে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি। তাহলে চলো আমি তোমাদের খাস মেহেলের ভিতর দিকে দেখাচ্ছি। তো এইটা হলো শাহজাহান আর মুমতাজের বেডরুম। এখানে তোমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এখানে আগে এই ডিজাইনের উপরে গোল্ড ছিল, এই গোল্ডগুলো তুলে নিয়ে গিয়েছিল ব্রিটিশ। দেখতেই পাচ্ছ এখানে সব ডিজাইনে কালো কালো হয়ে রয়েছে। আর আমি তোমাদের চারিদিকে দেখাচ্ছি এখানে কত সোনা ছিল, তাহলে ভাবো। তাহলে দেখো এখানে অনেক সোনা ছিল, আর দেখতেই পাচ্ছ এখানে ডিজাইনগুলোর উপরে সোনা অনেক কিছু ছিল, সব কিছু তুলে নিয়ে চলে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ। তাহলে এখন আমি বেরোয় যাচ্ছি আরেক জিনিস দেখানোর জন্য। তাহলে দেখো পুরনো কালের ফোয়ারা এই যে, আর ওয়াটার সাপ্লাই ওখান থেকে হতো। এর ভিতরে অনেক গোলাপ ফুল রাখা হতো, রোজ ওয়াটার। এখন তোমাদের দেখাচ্ছে আর একটা ডলি, শাহজাহানের বড় মেয়ে জাহানারার ডলি। দেখতেই পাচ্ছ আমার পিছনে, এখন তো বন্ধ, এর ভিতরে যাওয়া যাবে না। এখানে ছিল জাহাঙ্গীরের ন্যায় জঞ্জির, 1 কুইন্টাল সোনার চেন ছিল এখানে, তার উপরে ঘন্টি লাগানো ছিল 60। যখন এটা বাঁচত তখন আসতো জাহাঙ্গীর এখানে ন্যায় করতে। এখানে দেখাচ্ছি আমি তোমাদের জেল, এটা হলো লাক্সারি জেল। শাহজাহানকে এখানে বন্দি করা হয়েছিল 1658 সালে। এখানে হাউস অ্যারেস্ট করা হয়েছে তারই পুত্র অরেঞ্জেড। আর এখানেই হয়েছে শাহজাহানের মৃত্যু, 1666 সালে এখানে মৃত্যু হয়েছে শাহজাহানের। তাহলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে জল সাপ্লাই হতো এখানে, যেখানে শাহজাহান থাকতো। এই দেখো এই রাস্তাটা যায় যমুনার ওই পারে, এই রাস্তাটা নিচে দিয়ে, যমুনা নদীর নিচে দিয়ে। এই রাস্তাটা এমার্জেন্সির জন্য। এখন দেখতে পাচ্ছ এই সিঁড়ির উপর দিয়ে আমি যাবো, তাহলে চলো আমার সঙ্গে। তো আমি এখন উপর দিকে যাচ্ছি, এখান থেকে চলতে চলতে আমরা চলে এসেছি মিনা মসজিদে। তো এই ছিল এসে মিনা মসজিদ দেখা হয়ে গেছে। এরপর বেরোই দেখলাম কি আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে লাগতো মিনা বাজার। এই বাজারটা একমাত্র রানীদের জন্য লাগানো হতো। এখন যখন আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে শাহজাহান দাঁড়িয়ে থাকতো এখানে,
দেখতেই পাচ্ছ। এখানে শাহজাহান দাঁড়িয়ে পড়ে সবসময় মুমতাজকে ওখান থেকে নিশানা লাগাতেই দেখতে থাকতো। তাহলে চলো এখন আমরা আরেকদিকে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তাহলে দেখো এখানে চলে এসেছি দিওয়ানি খাস দেখতে। তাহলে দেখো এই যে দিওয়ানি খাস, এর ভিতরে দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো, এখানে লেখাও আছে দিওয়ানি খাস। এত গরমের ভিতরে আমরা ভিউ দেখতে চলে এসেছি। এখানে দেখো কসোটি পাথর, জাহাঙ্গীর এখানে বসতো। কসোটি পাথর এইটা দিয়েই তৈরি হচ্ছিল ব্ল্যাক তাজ, কিন্তু হতে পারলো না। এখানে হামলা হয়েছিল তোপের গোলা এখানে এসে, ওই দেখো দিওয়ানি খাসে লেগেছিল। ব্রিটিশ লোক যখন এসেছিল 1803, তখন অ্যাটাক করেছিল এখানে। আর নিচের দিকে যেগুলো খাই দেখতে পাচ্ছ, ওখানে তৈরি করেছিল অরেঞ্জেড। আর কিছু তৈরি করিনি। আর এদিকে হোয়াইট মার্বেল দেখতে পাচ্ছ, এখানে বসতো মুঘল কালের মন্ত্রীগুলি। আর এখান থেকেই সব কিছু দেখা হতো। আমার পিছন দেখতে পাচ্ছ, এটা হলো বাথরুম মুঘল কালের শাহী হামাম। মিনা বাজারে শুধু মহিলারাই আসতো আর খরিদার করতো রানীরা। চলো এখন তোমাদের নিয়ে যাই মুমতাজ যেখান থেকে নিশানা লাগাতো। চলো তাহলে দেখো এই সিঁড়ি দিয়ে আমার উপর যেতে হবে। তাহলে চলো, আমি দেখো চলেও এসেছি। আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যেখানে শাহজাহান দাঁড়িয়ে থাকতো। এটা দেখার পরে আমি চলে যাচ্ছি নাগিন মসজিদের দিকে। তো এখন চলছি আস্তে আস্তে করে। এখন তোমাদের দেখাচ্ছি তখনকালের ব্যাঙ্কগুলি কোথায়। এখন তোমাকে দেখাচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক এখানে। ওখানকার মুদ্রা এখানে তৈরি হতো। তাহলে চলো এখানে নাগিন মসজিদের ভিতরে আমি তোমাদের দেখাই। তাহলে দেখো আমি ভিতর থেকে চলে এসেছি নাগিন মসজিদের। হারাম কি লেডিস, ওর ভিতরে যত মুসলিম লেডিস ছিল তাদের নামাজ পড়ানোর জন্য শাহজাহান এই মসজিদটা তৈরি করেছিল। এখন আমি বেরোয় যাচ্ছি, চলো। এখন তোমরা আমার পিছনে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো হারামের রুম। রাজা যখন থেকে জিতে আসতেন, ওখান থেকে একটা রানী উঠোয় নিয়ে আসতো, এই হারামে রেখে দিত। এখন আমি রাস্তা পেয়েছি নিচে নামা, তো নেমে যাচ্ছি আমি নিচের দিকে। চলে এসেছি নিচের দিকে, আর নিচের দিকে এসে দেখলাম এই যে এখন আমি চলে এসেছি দিওয়ানে আমে। দেখতে পাচ্ছ চারিদিকে, এইটা হলো দিওয়ানে আম, এটা হলো আম জনতা দরবার। তো এখান থেকে আকবর আম জনতার কথাগুলো শুনতো। তো দেখতে পাচ্ছ আমার পিছনে, আর আমি চারিদিকে ঘুরে দেখাচ্ছি তোমাদের কি এখানে কী কী আছে, সব কিছু তোমরা দেখতে পারবা। তাহলে দেখো যেখানে আকবর দাঁড়িয়ে থাকে ওখানে আমি যাই তোমাদের চারিদিকে ঘুরেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাইকে দেখা যাচ্ছে, কি কে কে আসে কে কে নাই। এখানে যত প্লেয়ার আছে সব কটাকে দেখা যায়। দেখো বাইরে দেখাচ্ছি আমি তোমাদের, এখন বাইরের দিকে চারিদিকে দেখাচ্ছি কত বড় জায়গা। তো এখন আমি আরেক জায়গায় যাচ্ছি, এইটা দেখা হয়ে গিয়েছে, অনেক কিছু জানতে পারলাম। এখানে আকবর আর বীরবলে থাকতো, আর বীরবলের আসল নাম মহেশ দাস পাল। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে চলে এসেছি আঙ্গুরি বাগে। এই আঙ্গুরি বাগে আমি ঘুরতে ঘুরতে সব কিছু দেখছি, কিন্তু আমি অনেক কিছু ভুলে গিয়েছি দেখতে। সত্যি কথা বলতে আমার এমন কিছু মনেই হলো না এখানে এসে কি এখানে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে দেখার জন্য, আমি ওইটাই ভুলে গিয়েছি। পরে যে ভিডিওটা দেখলাম কি আমি রেকর্ডই করিনি, আর ওইটা তো আমার রেকর্ডই হলো না, আর নাই আমি গিয়েছিলাম। তাহলে আর কি করা যাবে, পরের বার যখন যাবো না তখন আমি রেকর্ড করে নেবো না, আর কি বলবো। জাহাঙ্গীর ও শাহজাহানের আঙ্গুরি বাগটা ওয়াইন তৈরির জন্য তৈরি করা ছিল। এইটা দেখার পরে আমি বেরোয় যাচ্ছি এখন আরেক জায়গায় যাওয়ার জন্য, মানে আরেক কিছু দেখার জন্য। এখানে আরও কিছু তো আছে তাই দেখার জন্য। অনেকটা চলার পরে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তাহলে চলো তোমাদেরও দেখাই ওই জিনিসটা। তাহলে দেখো এই যে রয়েছে ওই জিনিসটা, এখানে লেখা আছে বাউরি দিওয়ানে আম। এটা কি আম জনতার জন্য আমি জানি না ঠিক করে, তো আমি আর কিছু বলছি না। আর দেখো এখানে লেখা আছে দিওয়ানে আম। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা হলো দিওয়ানে আম। এখানে রয়েছে একটা তোপ, এখানে আশপাশে কিছু লেখা নেই, তো আমি জানি না এই তোপটা কোন কালের। এখানে মুঘলের পরে ব্রিটিশরা শাসন করেছে। এখানে একটু চলার পরে আমরা চলে এসেছি একটা কবরের কাছে। ব্রিটিশ টাইমে গভর্নরের এই কবরটা, তার নাম ছিল জন রাসেল ক্যালভিন। তো এখন সব কিছু দেখা হয়ে গিয়েছে। আমরা যত জিনিস দেখেছি ওইটা হলো 25%, 75% আছে ইন্ডিয়ান আর্মির কাছে। তাহলে দেখতে পাচ্ছ এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি, আর সব কিছুকে বাই বাই বলছি। আবার কবে আসবো না তার কোনো ঠিক নেই, আসবো না তো অবশ্যই। তো এখানে করছি বাই বাই, বাই বাই ফ্রেন্ডস।